এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শাকিব খান। এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন। বুবলির বিষয়ে কঠিন হবে। এবার সাকিব খান বললেন, সবসময় আমার বিরুদ্ধে অভিযোগ মানবো না, বুবলি আমার কেউ না, এমনই বিস্ফোরক মন্তব্য বলেছেন। পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে উঠেছে সাকিব খানের এই বক্তব্য। আজকের ভিডিওটি দেখার আগে অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন। উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই, যেটা আমি নিজেও খুব ফিল করি, যে সব প্রশ্নের উত্তর দিতে নেই। স্বাভাবিক। বলেন কি? আজ যে কথাগুলো সামনে এসেছে তা শুধু সাকিব খান আর বুবলির সম্পর্ক নয়, এটা পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। একসময় যাকে নিয়ে বলা হতো সাকিব খানের জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়, আজ সেই বুবলিকে নিয়েই সাকিব বললেন, বুবলি আমার কেউ না। কেন এমন বললেন সাকিব? কি এমন ঘটলো যে এতদিনের নীরবতা ভেঙে এত কঠিন ভাষা? চলুন শুরু করি সব থেকে খুলে বলি। একসময় সাকিব খানের শবনম বুবলির সম্পর্ক ছিল রহস্যে ঘেরা। একসাথে সিনেমা, একসাথে তারপর হঠাৎ করে বিয়ের গুঞ্জন, সন্তান, গোপন সংসার, মিডিয়ার সামনে কিছু না হলেও যেন অনেক কিছু ইঙ্গিতে ছিল স্পষ্ট। এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নেই, কিন্তু সময় যত গেছে ততই বেড়েছে অভিযোগ, বিতর্ক আর প্রশ্ন। গত কয়েক বছর বারবার সাকিব খানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, কখনো দায়িত্ব না নেওয়ার, কখনো সন্তানের বিষয়ে, কখনো সম্পর্ক অস্বীকারের। প্রতিবারই সাকিব ছিলেন নীরব। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কতদিন চুপ থাকতে পারে? এই নীরবতাকেই অনেকেই ধরে নিয়েছিলেন অপরাধের শিকার। আর ঠিক এখানেই জমতে থাকে ক্ষোভ। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এবং ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে সাকিব খান ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছি, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নেই। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সবসময় আমার বিরুদ্ধে অভিযোগ আমি মানবো না, সবকিছু দায় আমার একার না, এবং সবচেয়ে চমকপ্রদ কথা, বুবলি আমার কেউ না। এই বক্তব্য প্রকাশে আসার পরই নেট দুনিয়ায় ঝড়। ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কি শেহজাদকে তার বাবার কাছ থেকে সরানোর জন্য, যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি। হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম। একদল বলছে সাকিব ঠিকই বলেছেন, অন্য দল বলছে এতদিন পর কেন এই কথা। ঘনিষ্ঠ সূত্র বলছে সাকিব মনে করেছেন তার ক্যারিয়ার ইমেজ বাবার প্রশ্নবিদ্ধ হচ্ছে একতরফা বক্তব্যের কারণে। তিনি নাকি চান কাজের জায়গায় ফোকাস, ব্যক্তিগত জীবনে আলাদা রাখতে, অযথা বিতর্ক থেকে বেরিয়ে আসতে। আর সেই কারণে এই কঠিন অবস্থান। একসময় আবেগ ছিল, কিন্তু এখন হিসাব নিকাশ আলাদা। এই মুহূর্তেই বুবলি সরাসরি কোনো মন্তব্য না করলেও তার কাছের মানুষের ভাষ্য, বুবলি নাকি ভীষণ ভেঙে পড়েছেন। তার কি ছিল, এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অবিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন দাবি, তিনি কখনোই সাকিবকে ছোট করতে চাননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি কেউ কাউকে না হয় তাহলে এতদিনের সম্পর্কের ব্যাখ্যা কি? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইন্ডাস্ট্রি অনেকেই বলেছেন এই বিষয়টা আরো গোপন থাকছে না। কেউ বলেছেন সাকিব নিজের ক্যারিয়ার বাঁচাতে কঠিন হচ্ছেন, আবার কেউ বা বলছেন এটা সম্পর্কের চূড়ান্ত ইতি। একজন প্রযোজকের ভাষায় এই স্টেটমেন্টের পর আর আগের জায়গায় ফেরা কঠিন। সবশেষে প্রশ্ন একটা, এটা কি সত্যিই শেষ নাকি নতুন কোনো অধ্যায় শুরু? আপনার কি মনে হয় সাকিব কি ঠিক বলেছেন নাকি বুবলির সঙ্গে অবিচার হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এমন এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করুন। পরবর্তী ভিডিওতে আরো চাঞ্চল্যকর তথ্য আবার দেখা হবে।